সকাল 11টা, আমরা বেরিয়ে গেছি। আজ আমাদের বাড়ি ফেরার পালা। তো আজকে আমরা দার্জিলিং থেকে মিরিক রুট ধরে আমরা যাব শিলিগুড়ি। তো আপনাদের সাথে শেয়ার করে নেব দার্জিলিং থেকে মিরিকের রুটটা কেমন। দার্জিলিংয়ের রাস্তায় কিন্তু বিশাল ট্রাফিক জ্যাম। চলুন আজকে এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব দার্জিলিং টু শিলিগুড়ি ভায়া মিরিক। দার্জিলিং পার করে আমরা ঘুম স্টেশন থেকে ডান দিকে ঘুরে গেলাম। দার্জিলিং থেকে শিলিগুড়ি যাওয়া বা আসার অনেক রাস্তা আছে। আমার মতে এই রাস্তাটি সব থেকে সুন্দর রাস্তা, ভায়া মিরিক। 86 কিলোমিটার যাত্রাপথ, সময় লাগবে 3.5 ঘন্টা। আমাদের গাড়ির ভাড়াও পড়ল স্বাভাবিকের তুলনায় 500 টাকা বেশি। পড়ুকগে, ভাড়া ও সময় বেশি লাগলেও এই যাত্রাপথ মন ভরিয়ে দেয়। এই যাত্রাপথে দেখে নেওয়া যায় অনেকগুলো জনপ্রিয় জায়গা, যাকে বলে অফবিট ডেস্টিনেশন, যেমন লেপচা জগৎ, সীমানা, পশুপতি মার্কেট, জোরপোখরি, সুখিয়া পোখরি, মিরিক, আরও অনেক। এই যাত্রাপথে আছে ঘন পাইনের জঙ্গল, চা বাগান, নেপালের সীমান্ত ও মাঝে মাঝে ছোট জনপদ। এখন চলেছি সুখিয়া ফরেস্টের মাঝখান দিয়ে। দুপাশে ঘন পাইন বন, আর মাঝখান দিয়ে বুক চিরে চলে গেছে পিচকালো রাস্তা। দেখতে চলে এলাম লেপচা জগৎ। লেপচা জগতের হোমস্টে এবং হোটেলগুলো রাস্তার দুপারে দাঁড়িয়ে আছে। লেপচা জগতেও অনেক টুরিস্ট এসছে। লেপচা জগৎ এখন একটা জনপ্রিয় টুরিস্ট ডেস্টিনেশন বলা যায়। দার্জিলিংয়ের ভিড় কাটাতে অনেকে লেপচা জগৎ একটা অফবিট হিসেবে বেছে নেয়, কিন্তু দেখা যায় এখন সেটার অফবিট নেই, সেটা এখন অনবিট হয়ে গেছে, যার জন্য ভিড় বেড়ে গেছে এখানেও। এই জায়গাটা হলো লেপচা জগতের কাছে পাইন ভিউ পয়েন্ট। এখানে প্রচুর লোক এসছে, প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। তো এখানে মানুষ আসে শুধুমাত্র পাইনের জঙ্গলটা দেখতে। তো মিরিকে যাবার রাস্তায় এই জায়গাটা পড়ে। এখানে দাঁড়িয়ে দেখে নেওয়া যায় পাইনের জঙ্গলের হাওয়া, খেয়ে নেওয়া যায় পাইনের গন্ধ নাকে নিয়ে, মনে ভরিয়ে নিয়ে আমরা আবার এগিয়ে চলবো মিরিক হয়ে শিলিগুড়ির দিকে। এই জায়গাটা হলো সুখিয়া পোখরি। সুখিয়া পোখরিটাও একটা ডেস্টিনেশন, মানে ট্যুরিস্ট ডেস্টিনেশন। এখানে দুপাশে দাঁড়িয়ে আছে সুখিয়া পোখরির হোমস্টে এবং হোটেলগুলো। সুখিয়া পোখরির মার্কেটটা দেখে নিন। এখান থেকেও পাইন ভিউ দেখা যায়, এখান থেকে মিরিক ঘুরতে যাওয়া যায়, এখান থেকে বিজনবাড়ি কাছে, লেপচা জগৎ এখান থেকে কাছে, সীমানা ভিউ পয়েন্ট, পশুপতি মার্কেট সবটাই এখানে কাছে। পশুপতি গেট। সীমানা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে দেখে নিলাম ইন্ডিয়া থেকে নেপালের চিত্র। তো এরপরে আমরা এগিয়ে যাব। এরপরে পশুপতি নগর পড়বে, পশুপতি গেট, যেটা হচ্ছে নেপালের ঢোকার গেট বলা যায় ইন্ডিয়া থেকে। তো এখানে বিশাল ভিড় হয়েছে সীমানা ভিউ পয়েন্টে, কারণ এখানে সত্যিকার ভিউ পয়েন্টটা এত সুন্দর দেখতে যে এখান থেকে যেতে মন চাইছে না। আর ছবি তোলার জায়গা এখানে প্রচুর আছে। ছবি তোলার জায়গা, ছবি হওয়ার মতন জায়গাও আছে, সেখানে কিন্তু একটু সাবধানে থাকতে হবে, কারণ ছবি তুলতে গিয়ে যদি একটু পা পিছলে যায়, ছবি তোলা তো দূরের কথা, ছবি হয়ে যাবে। চলো এখানে ওই দিকটাই চলুন, ওই দিকটাই যাই, ওই দিকটা ভালো। সীমানা ভিউ পয়েন্টে সবাই পয়েন্ট ভিউ করার পাশাপাশি অনেকে কেনাকাটাও করছে। এখানে অনেক দোকান আছে, অনেকে খাওয়া দাওয়া করছে। স্বাভাবিক, যেখানে এসে এত গাড়ি দাঁড়ায়
সেখানে তো ভিড় বাড়বে, আর যেখানে ভিড় বাড়বে সেখানে তো বিভিন্ন ধরনের দোকান থাকবেই। তো আমরা এবার গাড়িতে উঠবো, গাড়িতে উঠে আমরা এগিয়ে যাব। আমাদের গাড়ি ওয়েট করছে, দেখি কোথায় গাড়িটা দাঁড়ানো আছে। কিভাবে মেঘ ভেসে বেড়াচ্ছে, মেঘ ঢুকছে, এই জায়গাটা মেঘে ভরে যাচ্ছে আস্তে আস্তে। আমরা এখন দাঁড়িয়ে আছি পশুপতি মার্কেটের কাছাকাছি। মিরিকের রাস্তায় এত যানজট হবে আমরা ভাবতে পারি না, কারণ আমার ধারণা ছিল মিরিকের রাস্তা খালি থাকে, যার জন্য আমরা এখান দিয়ে যাচ্ছি। কিন্তু দেখছি মিরিকের রাস্তাও বিশাল ভিড় হয়ে গেছে। বিশেষ করে ওখান থেকে আমরা যখন আসছি লেপচা যাব, তারপরে সীমানা ভিউ পয়েন্টে তো মারাত্মক ভিড়। আমরা নিজেরা নেমে ট্রাফিক কন্ট্রোল করে নিজেদের গাড়িটাকে বের করে নিয়ে বেরিয়ে যাচ্ছি। না নামলে পরে আমাদের ওই সীমানা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে থাকতে হতো। যাই হোক, ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। এখন পশুপতি মার্কেটের কাছাকাছি এসে আমরা আটকে গেছি। জানি না কখন এখান থেকে ছাড়া পাবো আর কখন কি হবে। একটু তো চিন্তা হচ্ছে এবার, কারণ দার্জিলিংয়ে মানে রাস্তাটা যদি বলা হয় 2.5 ঘন্টা কি 3 ঘন্টা, কিন্তু কোনো গ্যারান্টি নেই 2.5 ঘন্টা কি 3 ঘন্টা কতক্ষণ লাগবে। কারণ দার্জিলিংয়ে যেদিক দিয়েই যান, দার্জিলিংয়ে অনেকগুলো রুট আছে। এক হচ্ছে সেবক রোড হয়ে কার্শিয়াং হয়ে যাওয়া, আর এক বলতে গেলে পরে সুকনা ফরেস্ট হয়ে তারপরে মিরিক হয়ে আসা, আর একটা এমনও আছে যে সুকনা ফরেস্ট হয়ে কার্শিয়াং হয়ে আসা। আমরা দার্জিলিং যাওয়ার পথে আমরা গিয়েছিলাম, আমরা সেবক হয়ে যাইনি, আমরা পাংখাবাড়ি হয়ে তারপর কার্শিয়াং হয়ে আমরা চলে গিয়েছিলাম। তো ঝামেলাটা মিটলো আপাতত, গাড়ি ছাড়লো, আবার চলতে শুরু করেছে গাড়ি। এই দেখাই মেঘ কিভাবে ভেসে বেড়াচ্ছে ধোঁয়ার মতো। আর এই জিনিসটা মিরিকের রাস্তাতেই কিন্তু সব থেকে বেশি দেখা যায়। মানে আমি এর আগের বারে যখন মিরিকে এসেছি, মিরিকে এই জিনিসটা ভীষণ দেখা যায়। মিরিকের পাইন বনে দাঁড়ালে পরে যে কোনো মুহূর্তে দেখবেন আপনাকে পুরো মেঘ ঘিরে ধরেছে, আপনি এক হাত দূরের জিনিস কেউ দেখতে পারবেন না। তারপর মেঘ কাটার পর আপনি সবাইকে দেখতে পারবেন, সব কিছু দেখতে পারবেন। এরকম হয় মিরিকে, এই অভিজ্ঞতা আমার আছে। আমার একটা ভিডিও দেওয়া আছে মিরিকের, সেই মিরিকের ভিডিওতে দেখে নেবেন। মানে আমি এর আগের বার যখন এসেছিলাম মিরিকে, তার একটা ভিডিও মিরিকে দেওয়া আছে। পশুপতি মার্কেট ক্রস করছি আমরা। এখানে হচ্ছে পশুপতি মার্কেট। এখানে নেমে নেপালের গেট দিয়ে নেপালের ভিতরে ঢুকে যাওয়া যায়, পশুপতি মার্কেটে কেনাকাটা করা যায়। আর নেপালে ঢোকার জন্য আধার কার্ড থাকতে পারেই হবে। আধার কার্ড হলে পরে নেপালে ঢুকে কেনাকাটা করতে পারেন পশুপতি মার্কেট থেকে। এই হলো মিরিকের টি গার্ডেন শুরু হয়ে গেছে। যেই টি গার্ডেনের জন্য আর মিরিক লেকের জন্য মানুষ এখানে আসে বেড়াতে। তো টি গার্ডেনের অরিজিনাল সৌন্দর্য দেখতে হলে পরে মিরিক রোড দিয়ে কিন্তু যেতে হবে। অবশেষে মিরিক চলে এসেছি আমরা। এই মিরিক বাজারের উপর দিয়ে চলেছি। আমরা দার্জিলিং থেকে চলে এলাম ভায়া মিরিক হয়ে। এই আমাদের গাড়ি, এই গাড়িতেই
গিয়েছিলাম এই গাড়িতেই আমরা নামলাম, এই গাড়িতেই আমরা চলে এলাম। এখন আমরা চলে যাব আমাদের শিলিগুড়ি জংশন। শিলিগুড়ি জংশন থেকে রাতে কাঞ্চনকন্যা ট্রেন আছে। তো এখানেই শেষ করছি আমার ব্লগ। টাটা, বাই বাই।